এই যে দেখো, শাড়ি ধরে এভাবে টানতে আসছো কেন? খুলে যাবে তো। সেই কখন থেকে তোমাকে আমার কাছে ডাকতেছি, শোনো না কেন? আসবো না। তুমি আমাকে শাড়ি পরিয়ে দাওনি কেন? আবির, এমন ভাবে টেনো না। সত্যি শাড়ি কিন্তু খুলেই যাবে। অনেক আলতো করে গায়ে গায়ে দিয়ে রেখেছি। তাহলে আমার কাছে আসো। না। আমি শাড়ি টেনে ওকে আমার কাছে আনতে গিয়ে শাড়িটা আমার হাতেই চলে আসে, কিন্তু ও আসেনি আমার কাছে। লিজা এক দৌড় দিয়ে আমাকে এসে জড়িয়ে ধরলো। তুমি আমার শাড়ি খুলে ফেললা কেন? এই আমার বউয়ের শাড়ি পরার নমুনা। যেটা নিজে পরবে না সেটা করতে যাও কেন তুমি? হ্যাঁ, এই শোনো, বিকাল থেকে তোমাকে ডাকতে আসি যে শাড়ি পরিয়ে দাও, বাট তুমি তো ঘুমিয়েই ছিলা। তুমি অসময় একটা জিনিস বারবার করতে বলো। কি? আমি অসময়ে বলি? আজকে থেকে তোমার সাথে আড়ি। সরি সোনা, আমার সাথে আড়ি করলে আমি কার সাথে কথা বলবো বলো? এই ছাড়ো। আর তুমি আমার শাড়ি খুলে ফেলছো। আমি চাইলেই কিন্তু তোমার লুঙ্গি খুলে ফেলতে পারি, কিন্তু সেটা আমি করতেছি না, কারণ তোমার সাথে আমার তো আড়ি। এখন আমাকে কি করতে হবে? কি করে আমার বউয়ের অভিমান ভাঙাতে পারি? তাহলে শাড়ি পরিয়ে দাও। এখন এভাবেই তোমাকে দেখি, তোমাকে শাড়ি খোলা অবস্থায় একদম পারফেক্ট লাগতেছে। আসলে তুমি একটা, থাক, বললাম না। আমি ভালো সেটা আমি জানি। এই, তোমাকে ভালো বলছে কে শুনি? কে আবার বলবে? আমার বউটা বলেছে। তুমি কিছু না। এখন পরিয়ে দিবা কি না? শাড়ি পরিয়ে দিলে আমাকেও কিছু একটা দিতে হবে। কি দিতে হবে? দাঁড়াও, আমি হাতে করে গুনে নেই, তারপরে বলতেছি। আবির হাতে করা গুনাগুড়ো করলো বুঝতেছি না ও কি বলতে চাই। আমার জামাইটা কি এত তাড়াতাড়ি পাগল হয়ে গেছে নাকি? এই, তোমার কি হলো? আরে গুনতে দাও তো। আমি হাতের কর গুনে গুনে বললাম, আমাকে 20টা না, এই না না 20টা না, কম হয়ে গিয়েছে, আমাকে 40টা পাপড়ি দিতে হবে। আগে যেটা বলছি সেটা করো। আমি ওকে শাড়ি পরিয়ে দিতে লাগলাম। শোনো, এইভাবে পরবা। অনেকবারই তো শিখিয়ে দিলাম। আমি তো পড়ছিলাম, বাট তুমি তো জোরে টান দিয়ে খুলে ফেললা। আমি তো অনেক আস্তে টান দিয়েছি, তাতেই যা হয়েছে। চলো, অনেক ঘুম পাইছে, আমি আরো খাটে চলে আসছি। আমি ওকে আমার বুকের উপরে উঠিয়ে নিলাম, তারপরে জড়িয়ে ধরলাম। হয়েছে এখন। আবির, একটা কথা বলি। বলো। তোমার পরিবার আর আমার পরিবার কি কোনোদিনও মেনে নিবে না? জানি না, মনে হয় নিবে না। কেন, তোমার কি সবার কাছে ফিরে যেতে মন চায়? আমরা তো শুধু পালিয়ে এসেছি। আমি তোমার কাছে ভালো থাকবো সেটা কি তারা বোঝে না? তোমার নাকি ঘুম পাইছে, ঘুমাও তাহলে। তুমি কি করবে? আমার তো অনেক আগেই ঘুম পাইছে, আমিও তোমাকে এভাবে জড়িয়ে ধরে ঘুমাবো। কে? লিজা ঘুমিয়ে পড়ল। মেয়েটা সত্যি অনেক ভালো, সব রেখে শুধু আমার কাছে চলে এসেছে। আমাকে অনেক ভালোবাসে। এখন আসুন পরিচয়টা হয়ে নেই। আমি আবির, পরিবার রেখে খালাতো বোনের সাথে পালিয়ে এসেছি। আমাদের ছোটবেলা থেকেই রিলেশনশিপ, তবে হঠাৎ লিজার বিয়েটা ঠিক করেছে, তাই আমরা পালিয়ে এসেছি। এসেই আমি একটা ছোট কোম্পানিতে চাকরি নেই। যতই পরিবার হারিয়েছে না কেন, আমাদের এই ছোট্ট পরিবারের কোনো কষ্ট নেই। দুজনার রাগ, অভিমান আর ভালোবাসায় কোনো কমতি নেই। লিজা ঘুমিয়ে পড়ল, আমি ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। রাতের বেলা। এই শোনো, অনেক ঘুম হয়েছে, এখন উঠে পড়ো তো। আমার ঘুম ফোরে নেই। তোমাকে এখন আর ঘুমাতে দেওয়া যাবে না, তাহলে আমাকে সারা রাতই জ্বালাবে। লিজা, আমি তোমাকে খুব জ্বালাই। জানি না উঠবে কি বলো। আমার মাথায় আজকে একটু তেল দিয়ে দিবা। আমি কিছু পারবো না, আমি তো তোমাকে অনেক বিরক্ত করি। মার দিব কিন্তু ফালতু কথা মুখে নিলে। তেল নিয়ে আসো,
আমি মাথায় দিয়ে দিতেছি। লিজা তেল আনতে চলে গেল। আমিও শোয়া থেকে উঠে বসলাম। কিছুক্ষণ পরে তেল নিয়ে আসলো। আমি চুপ হয়ে ওর মাথায় তেল দিতে লাগলাম। কি হলো আজকে এত চুপ কেন? প্রতিদিন তেল দিয়ে দিতে আসলে কত কি না করো। আমি তোমাকে জ্বালাই তাই এমন করতেছি। ঠিক করেছি আর জ্বালাবো না। এত রাগ করে আছো কেন? তাহলে তোমার আর চুলে তেল দিয়ে দেওয়া লাগবে না, আমি একা একাই দিব, ছাড়ো। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, এমন করো কেন? এর ভিতর ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি শালিকার নাম্বার দিয়ে কল। তোমার বোনের কল। তুমি কথা বলো। আমি পারবো না কেন? আজকে কল দিল কেন? আমার বোনের এখানে কল দেওয়া কি বারণ আছে নাকি? আমি একবারও বলছি না এই কথাটা। আমি ওর কাছ থেকে ফোন নিয়ে রিসিভ করলাম, রিসিভ করে চুপ হয়ে থাকলাম। কি হলো দুলা ভাই, কথা বলতে আসেন না কেন? আমি তো দুলাভাই না, তোর বোন। আপু কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? আর বাড়ির সবার কি খবর? আমাদের উপরে আব্বু আম্মু কি এখনো রাগ করে আছে? আমি ভালো আছি, আর তোদের উপর এখন আর কারো রাগ নেই। আব্বু বলেছে তোরা তোরা বিয়ে করবি তো সবার সাথে বলতি, পালিয়ে যাবার কোনো তো দরকার ছিল না। আমি আস্তে আস্তে সবকিছুই তাদের বলতে চেয়েছিলাম, কিন্তু আব্বু তো তার আগেই আমার জন্য ছেলে ডেকে এনেছে, তাই আমরা পালিয়ে এসেছি। আর শোন, আব্বু আমার পাশেই আছে, তোদের কালকে বাড়িতে আসতে বলছে। আমার বিশ্বাস হচ্ছে না, সত্যি আমাদের মেনে নিয়েছে? কালকেই আসবি তো। আসবো না মানে? যদি রাত না হতো তাহলে এক্ষুনি চলে আসতাম। ঠিক আছে, কালকে সকাল সকাল চলে আসিস, কেমন? এর ভেতর আব্বুর ফোন ধরে আমার সাথে কথা বলা শুরু করে দিল। আমি ভাবতেও পারিনি যে আব্বু আমার সাথে কথা বলবে। আব্বুরও একটা কথা কালকে সকাল সকালই বাড়িতে দেখতে চাই। আমি ফোনটা কেটে দিলাম, আমার মুখে হাসি ফুটে উঠল। সত্যি সবাই আমাদের মেনে নিয়েছে? হ্যাঁ রে পাগল, আমি জানতাম তার একদিন না একদিন মেনে নিবেই। তোমার পরিবার তো মেনে নিল, আমার পরিবার তো এখনো মেনে নিল না। নিবে, অপেক্ষা করো। আবির আমার চুলে তেল দিয়ে দিল, তারপর রাতের খাবার খেয়ে শুয়ে পড়লো। কালকে লেট করে ঘুম থেকে উঠবা না, সকাল সকাল বাড়িতে যাব কিন্তু। ঠিক আছে। আমরা দুজনেই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে দুজনে সব কিছু গুছিয়ে নিলাম। লিজা আজকেও শাড়ি পরেছে, তাই আমি বললাম, আজকে শাড়ি পরেছো ভালো কথা, যদি মাঝপথে খুলে যায় তখন কি হবে? আজ আর খুলবে না শয়তান, সেদিন তো তুমি টান দিয়েছিলা বলেই খুলে গেছিল। সব দোষ এখন আমার। তোমার শাড়িকে বারণ করতে পারোনি যে খুলিস না? আমি এখন আর ঝগড়া করবো না, আর রাগ করবো না, শুধু আমাকে বাড়িতে যেতে দাও। আমাকেও একটু শ্বশুর বাড়িতে যেতে দাও, তারপরে আমি দেখাবো আমি কি পারি। লিজা শোনো, তোমার বাড়িতে গেলে তো অনেক জনই আছে, অনেক ধরনের কথা বলবে, তখন আমি কি বলবো? তোমার কিচ্ছু বলা লাগবে না, যা বলার লাগবে আমিই বলবো। আমরা রওনা দিলাম বাড়ির দিকে। অনেকক্ষণ পরে বাড়ির দরজার কাছে চলে আসি। আসতে না আসতেই সবাই আমাদের এসে জড়িয়ে ধরলো। তাদের এমন ভাব আবারও ফিরে পাবো এটা আশা করিনি। কি ভাইয়া, কল দিলে তো আমার কলটা রিসিভ করার সময় পান না? কেমন কথা বলবো বলো? তাদের সাথে তো কথা বলতে খুব লজ্জা করে, তাই বলেনি। চলেন আপনাদের রুমটা দেখিয়ে দেই। যাব। তার আগে বলো, আজকে এই বাড়িতে কিসের অনুষ্ঠান? আরে ভাইয়া, আপনারা আজ ফিরে এসেছেন, তার জন্য আব্বু আমাদের সকল পরিবারকে এক করেছে। আজকে রাতে বিশাল একটা পার্টি আছে। তাই? এর ভিতর দেখতে পেলাম দূর থেকে আমার পরিবাররা সবাই এসে পড়েছে। তাহলে তারাও জানতো যে আমরা এখানে আসব। আব্বু আম্মু এসে আমাকে জড়িয়ে ধরলো। তাদের সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসি রুমে। আজ অনেক খুশি লাগতেছে। আমার আব্বু যে রাগে কোনোদিন ভাবতেও পারেনি যে আমাদের তারা এইভাবে মেনে নেবে। লিজা এসে আমার কাঁধে হাত রাখলো। আমার কথা মিলে গেছে, দেখেছো? পাগলি। আমি গিয়ে ওর নাকের সাথে আমার নাক মিলালাম। এর ভিতর কারো কাশির আওয়াজ শুনতে পেলাম। তাকিয়ে দেখি শালি। ভাইয়া, দরজা খুলে রেখে এসব কি কেউ করে?
দুজনে শরম পেয়ে দুজনকে ছেড়ে দিলাম। আর শরম পেতে হবে না, আমি কিছুই দেখিনি। এখন এসব খেয়ে নিন। তুই যা, আমরা পরে খাবো নি। চলো খেয়ে আসি, সকালবেলা কিছু খেয়ে আসিনি, অনেক ক্ষুধাও পেয়েছে। দুজনে খেয়ে নিলাম। সন্ধ্যার সময় আমাদের দুজনকে নিয়ে গেল পার্টিতে। আজ আনন্দের মেলা বসতে এসেছে এই বাড়িতে। ভাইয়া চলেন না একটু ডান্স করি, আপনি না অনেক সুন্দর ডান্স পারেন। আমি আর কি করব, সবার সাথে কথা রাখার জন্য সবার সাথে ডান্স করা শুরু করে দিলাম। এর ভিতর লিজা এসে আমার কলার ধরল। এই কি করছো? সবাই তাকিয়ে রয়েছে তো। রুমে চলো, তার দেখাতে আছি। আমি আবিরের হাত টেনে রুমে চলে আসি। সবার সাথে তুমি এভাবে ডান্স করলা কেন? সবাই অনুরোধ করার পরেই তো এটা করলাম। আর ওখানে তো তোমার বোনও ছিল, আর আমার মামাতো বোন ছিল, তাদের সাথে নাচলে কি হয়েছে? তাই এখন তুমি দেখবা আমি কি পারি। আমিও ছেলেদের সাথে ডান্স করব। কেন? আমি তোমাকে অন্য ছেলেদের সাথে ডান্স করতে বলেছি? কেন তুমি পারলে আমি পারবো না কেন? আমি করব। লিজা রাগ করে ডান্স করতে চলে যাবে, এর ভেতরে আমি ওর হাত টেনে ধরলাম। আম সরি, আর কোনোদিনও আমি এমন কারোর সাথে ডান্স করব না। এই যে কানে ধরেছি। আমি তোমার কথা শুনতে চাই না। তুমি কেন ডান্স করলা অন্য মেয়েদের সাথে? আমি ওখানে ছিলাম না। তুমি লাগলে আমার সাথে ডান্স করতা। আচ্ছা এই দেখো, গুনে গুনে 20 বার কান ধরে ফেলেছি। এই আর করব না প্লিজ সোনা। আর তুমি ওখানে যাবা, এখানে শুয়ে থাকবা। ওকে? আমি না গেলে অনুষ্ঠানই তো কেউ করবে না। কেন? অনুষ্ঠান লাগবে না, চলো ঘুমাবো। এত তাড়াতাড়ি ঘুমাবো কেন? আমি বলেছি তাই। আমি আবিরকে নিয়ে বিছানায় শুয়ে পড়ি। এত রাগ কেন বলো তো? আমি না হয় হাত ধরে একটু ডান্স করেছি, তার জন্য এরকম রাগ হয়ে যাবে? ওকে যা, তুই ওদের কাছে। আমি গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। আর লাগবে না। তুমি জানো তো অন্য মেয়ে তোমার দিকে তাকালেও আমি সহ্য করতে পারি না। আর আজকে তুমি ওদের হাত ধরে ডান্স করলা। হবে না, কোনো দিনও না। আমি ওকে জড়িয়ে ধরলাম। ঠিক আছে। আমাদের মনে হয় না আর ওই বাসাতে যেতে হবে। আব্বু আম্মু তো মেনে নিয়েছে, তাই আমাদের বাড়িতে নিয়ে যাবে। তাহলে তো ভালোই। আর শোনো, বাড়িতে গিয়ে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো। কি সেটা? আগে শ্বশুর বাড়িতে যাই, তারপরে। না। ওকে। আর শোনো, এখন কি আমি আদর পাবো? কোনো আদর না। যাদের সাথে নাচতেছিলা তাদের কাছে যাও। দিবা না যখন আমি যাইতেছি। কি বললি? আমি ওর হাত পেছনে নিয়ে বললাম, আর বলো তো তুমি কাদের কাছে যাবে? হাত ভেঙে যাবে তো। এমন কেউ কি হাত ধরে? তা বললা কেন? তুমি আমাকে আদর করো না কেন? আজকে এমন আদর করবো তুমি আর জীবনেও আমার কাছে আদর খেতে আসবে না। আমি ওর হাত ছেড়ে 2 হাত দিয়ে ওর মাথাটা ধরে ওর ঠোঁট আঁকড়ে ধরলাম আমার ঠোঁটের সাথে। এখন মন চায় কামড় দেই, কিন্তু দিব না। আমার নিজের বত্ত, তাই যদি ব্যথা পাই তাহলে আমারই তো কষ্ট হবে। আমাদের জন্য দোয়া করবে। এমন ভালোবাসা খুনসুটি যেন সারা জীবন থাকে।